ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একটাই উপায় চেষ্টা করা। হাজারো শখ আর ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে আশায় বেঁচে থাকা নামী মধ্যবিত্ত পরিবার। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সুন্দর আকাশে থেকে। আর এখন কিন্তু একদম বিকেলবেলা, মানে সূর্য ডুবো ডুবো অবস্থায় আকাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে শিল্পী নিজের হাতে আঁকিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কত রহমত, কত সৌন্দর্য এই প্রকৃতিকে দিয়েছে। আকাশের এই রং আর রূপ দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু এই যে ছাদে কাপড় উঠাতে গিয়েছিলাম, কাপড়গুলো অফ ক্যামেরায় ভাঁজ করে বিছানাগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো কিন্তু একদমই ছোট হয়, তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কিন্তু শুরু করবেন আর আমার ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, এটা আপনাদের কাছে হাজারো অনুরোধ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে পরিবারের কিছু বাজে শোনা অপ্রয়োজনীয় অভ্যাস বাদ দিলে কিন্তু আপনি অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। এটা কিন্তু 100% সত্যি। শুধু আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়ম এবং কিছু কাজ, তাহলে দেখবেন আপনিও কিন্তু অনেক বেশি সঞ্চয় করতে পারছেন। শুধু টাকা জমিয়ে সঞ্চয় করা যায় না, বুদ্ধি খাটিয়ে নিজে একটু কষ্ট করলে কিন্তু অনেক বেশি সঞ্চয় করা যায়। ওই যে বললাম, হাজারো শখ আর ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে আশায় বেঁচে থাকার নামে মধ্যবিত্ত পরিবার। আসলে আমরা মেয়েরা বা গৃহিণীরা কিন্তু অনেকটাই সঞ্চয় করতে পারি আমাদের পরিবার থেকে। সেটা কিন্তু আমরা ঘরে বসেও করতে পারি। যেমন ঘরের বিভিন্ন ধরনের কাজ আমরা নিজের হাতে কিন্তু নিজেরা করে নিতে পারি, এবং কিছু কিছু অভ্যাস আমাদের আছে সেগুলো কিন্তু আমরা পরিত্যাগ করতে পারি। সেটাকে আমি বাজে অভ্যাস বলবো না, ওটা অপ্রয়োজনীয় অভ্যাস। যেমন কোনো ব্র্যান্ডের আউটলেটের সামনে বিভিন্ন ছাড়ের বিজ্ঞাপন থাকে, এগুলো দেখে আমরা অপ্রয়োজনীয় জিনিসও কিন্তু অনেক সময় কিনে ফেলি। তাই এগুলি এড়িয়ে চললেই কিন্তু ব্যয় কমানো সম্ভব। আসলে ভালো লাগা থেকেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু কিনে ফেলি, পরে মনে হয় এগুলো তো হয়তো বা প্রয়োজন ছিল না ওই মুহূর্তে। কিন্তু এই যে হঠাৎ করে ভালো লাগা, শখ, ইচ্ছে, এগুলো কিন্তু মধ্যবিত্ত পরিবারে সবসময় করাটা উচিত নয়, তাহলে কিন্তু আপনি অনেক বেশি সঞ্চয় করতে পারবেন না। তো ডিপে কিছু আম কেটে রেখে দিয়েছিলাম হালকা করে রোদে দিয়ে। তো আজকে ভাবলাম যে আমগুলো সুন্দর করে একটু আচার বানিয়ে নেই। যেহেতু বিকেলবেলা এখন হাতে অনেক বেশি সময় আছে, তাই আচারটা একদম ঝটপট করে সুন্দর করে করে নিচ্ছি। আবার আমরা যখন কোনো একটু সস্তায় জিনিস পাই না, তখন সেটা কিন্তু একদম বেশি করে কিনে ফেলি। সেটা না করে ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনুন। কোয়ালিটি সম্পন্ন জিনিস কিছুটা বেশি টাকা লাগলেও কিন্তু বারবার ব্যবহার করা যায়, অল্পতেই নষ্ট হয় না। আবার ধরেন আমরা যারা বাচ্চারা বাসায় টিচার দিয়ে রাখছি বা বাইরে কোচিং দিয়ে রাখছি, সেই ক্ষেত্রে কিন্তু যে সাবজেক্টগুলো করে না দিলেই নয়, সেই সাবজেক্টগুলো দিলাম, বাকি আদার সাবজেক্টগুলো কিন্তু আমরাও মায়েরা কিন্তু দেখতে পারে। যেমন আমার ছেলের এবং মেয়ের, আমি দুজনেরই কিন্তু ইংলিশ আর গণিতটা বাইরে দিয়ে আদার সাবজেক্টগুলো আমি নিজে দেখি, কারণ এই সাবজেক্টগুলো দিলে না দেখবেন বাইরে আরও 4 থেকে 5,000 টাকা পড়ে যায়। তো ওটা যদি নিজেরা একটু দেখে নিতে পারি তাহলে কিন্তু অনেক বেশি সাশ্রয় করা যায়। আবার কাজের ক্ষেত্রে যেমন আমরা হেল্পিং হ্যান্ডের উপর অনেক বেশি নির্ভরশীল, সেক্ষেত্রে যে কাজটা একদম করে না নিলেই নয়, সেটা করে বাকি কাজগুলো কিন্তু আমরা করতে পারি। এতে করে নিজেরা যেমন সুস্থ থাকবো, টাকাটাও কিন্তু সেভ হবে। আসলে যে কাজগুলো নিজেরা পারবো সেটা নিজেরা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। অন্যরা করছে বা অন্য ভাবিরা করছে সেটা দেখে যে আমাকেও করতে হবে এমনটা কোনো মানে নয়। মধ্যবিত্ত পরিবারে অনেক ক্ষেত্রে গৃহিণীদের বুদ্ধি খাটিয়ে কিন্তু ব্যয় কমানোটা সম্ভব। সেই জন্য কিন্তু একজন গৃহিণীকে শুধুমাত্র মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করলে আপনি কিন্তু অনেক বেশি টাকা জমা করতে পারবেন না। আপনার যে অপ্রয়োজনীয় অভ্যাসগুলো আছে বা প্রয়োজনীয় অভ্যাসগুলো আছে, সেগুলো যদি আপনি একটু কষ্ট করে নিজেই করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক বেশি সেভ করতে পারছেন, অনেক বেশি টাকা জমা করতে পারছেন। আবার অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদের স্কুল প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় সবসময় যদি রিক্সায় যাওয়া আসা না করে একটু বাচ্চাদেরকে রেখে আসার সময় পায়ে হেঁটে আসি, এতে করে কিন্তু আমাদের নিজেদের একটা এক্সারসাইজও হয় এবং কিছুটা টাকাও সেভ হয়, আর আমাদের শরীরটা কিন্তু অনেক বেশি সুস্থ থাকে। তো রাতেরবেলা কিন্তু যে নেহারি রুটি করে নিয়েছি, তারপরে যে থালা বাটি ধুয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে নেব। আসলে গৃহিণীদের একটু বুদ্ধি করে যদি কষ্ট করে মধ্যবিত্ত পরিবারে চলা যায় না, তাহলে দেখবেন অনেক অভ্যাসগুলো না আমরা যদি বাদ দিতে পারি, তাহলে কিন্তু 100% আপনি টাকা জমা করতে পারবেন। আপনার আয়টা
থেকে ব্যয় যদি কমাতে পারেন তাহলে দেখবেন আপনিও কিন্তু খুব সহজেই লাখপতি হয়ে যেতে পারেন। আর সেই জন্য একজন গৃহিণীকে অনেক বেশি কষ্ট করতে হবে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তাহলে দেখবেন আপনিও কিন্তু পারছেন। আসলে শুরুটা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, শেষটা কিন্তু অবশ্যই ভালো কিছু দিয়ে হয়। তো রাতেরবেলা কিন্তু সবকিছু ক্লিন করে নিলে না সকালবেলা খুব সুন্দর লাগে। এটা রান্নাঘর ছিমছাম ফিটফাট রান্নাঘর দেখতে কার না ভালো লাগে। আর এটা কিন্তু আমার প্রতিদিনের অভ্যাস। রাতে খাবারের পর সবকিছু ধুয়ে রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে তারপরে কিন্তু আমি রান্নাঘর থেকে একদম বেরিয়ে যাই। তো আপনাদের সাথে যা বলছিলাম, আসলে মানে প্রতি মাসে কিছু টাকা সেভ করে সঞ্চয় করার থেকে নিজের এই অভ্যাসগুলো যদি পরিহার করে কিছু মানে সেভ করা যায়, এটা কিন্তু অনেক বেশি ভালো। সব দিক থেকে এটা উপকৃত হবে। যেমন আপনি টাকাও জমা করতে পারবেন, আপনার নিজের জন্যও ভালো হলো। আসলে ভাই নিজের কাজ নিজে করাটাই কিন্তু সবচেয়ে ভালো। কে কি ভাবছে, কে কি করছে সেটা না দেখে নিজেরটাই নিজে করে নিন, এটা কিন্তু সবচাইতে বুদ্ধিমানের কাজ। বাহিরের দেশগুলোতে কিন্তু নিজের কাজ নিজেই করতে হয়। আমরাই শুধু মানে বাঙালিরা এরকমটা করে থাকি যে অমুক ভাবে কাজের মেয়ে আছে বা অমুক ছেলে মেয়েদের টিচার আছে বা ওরা মানে সুন্দরভাবে জীবনযাপন পালন করছে, আমি কেন করব না, এরকম না ভেবে আমার যা আছে আমি তাতে নিজের বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে যদি চলতে পারি তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকছেন। আর অপ্রয়োজনীয় আমাদের গৃহিণীদের শখ কিন্তু লেগেই থাকে, তাই শখের ক্ষেত্রেও কিন্তু একটু লাগাম টানতে হবে। যখন যেটা ভালো লাগছে কিচেনের বা কোনো ঘরে ফার্নিচার সেটা শর্ট করে না নিলে যেটা একান্তই দরকার ঠিক সেটাই কিন্তু নিতে হবে। শুধুমাত্র দেখার সৌন্দর্য আর মনের শখটাকে অনেক সময় বিসর্জন দিতে হয় মধ্যবিত্ত পরিবারে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। তো রাতের বেলা কিন্তু আপনাদের সাথে এই যে আমার ড্রাগন ফুল ফুটেছে সেটা শেয়ার করলাম। আর ড্রাগন ফুল কিন্তু সাধারণত রাতেই ফোটে। আর রাতে ফোটার কয়েক ঘন্টা পরে কিন্তু আপনি যদি পরাগায়ন করে নিতে পারেন তাহলে সেই ড্রাগনটা অনেক বেশি বড় হয়, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এভাবে একটা ব্রাশের সাহায্যে রেণুগুলো নিয়ে তারপর একটা চামচের সাহায্যে এই রেণুগুলো এই যে ফুলের যে গর্ভনালী আছে এতে দিয়ে দিতে পারলে কিন্তু খুবই সুন্দর অনেক বড় হবে ড্রাগন ফল। তো এই কাজটা কিন্তু আপনাকে রাতের বেলায় করে নিতে হবে। তো আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন, আপনাদের কাছে আমি সবসময় বলি। আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো বললাম ওগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে 100% গ্যারান্টি আমরাও কিন্তু অনেক বেশি ব্যয় মানে কমিয়ে সংসারে আয় করতে পারবো। আর এটা কিন্তু একজন মা বা একজন মেয়ের উপরই নির্ভর করে। তো সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।